আসসালামু আলাইকুম। হঠাৎই চলে আসলাম যে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং আমি সবসময়, আপনারা জেনে থাকেন, আমি সবসময় ভিডিও করি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মোহাম্মদ দিলওয়ার হোসেন স্যারের ভিডিও নিয়ে করে থাকি আমি সবসময়। তো হঠাৎই সে আজকে যে এই বিষয় নিয়ে আলোচনা করলেন এবং যে বিষয়ে বার্তা দিলেন আপনাদের মাঝে, তো সেটা হলো গিয়ে সে বর্তমানে অবসর জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ অবশ্যই কিছুদিনের ভিতরে হয়তো যুদ্ধ শুরু হতে পারে। অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ কেন নয়? যেভাবে হত্যাকাণ্ড চলতেছে এবং যেভাবে আক্রমণ চলতেছে, এবং যেভাবে যুদ্ধ চলতেছে, যেভাবে মারধর করতেছে, এগুলো অলরেডি যুদ্ধ বলতেই পারেন। তো সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলেন, এটা হচ্ছে যে 2009 সালে এরকম একটা ঘটনা আগে ঘটেছিল সেনাবাহিনীদের উপর। দেখেন, এখানেও সেনাবাহিনীরা কিন্তু দুই দল অলরেডি হয়ে গেছে। তার যে অনুসারী এবং তার যে বক্তব্য, এর ভিতরে সেনাবাহিনী already দুই দল হয়ে গেছে। এবং কিছু দল অলরেডি একটা মেসেজ বার্তা দিয়েছেন সিনিয়রদের কাছে, যে বিষয়টা এরকম বলেছেন যে, স্যার, আমরা আপনাদের হুকুমে তাদেরকে মারবো। এবং ইতিমধ্যে কিছু ছাত্র বা এবং কিছু একটা চিঠিতে তারা পেয়েছেন যে তাদের বাড়ির লিস্ট নেওয়া হচ্ছে, কোন কোন সেনাবাহিনী মাঠে নেমেছে এবং তার বাড়ির লিস্ট নেওয়া হচ্ছে। এবং তারা এই উল্লেখে তারা এটাই করেছেন যে আমরা তাদের এখানে মারবো আর তারা আমার ফ্যামিলির উপরে হামলা দেবে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা আপনার নির্দেশ মেনে চললে আমার ফ্যামিলিকে আপনারা সেভ করতে পারবেন, পুরো বাংলাদেশটাকে, আমার ফ্যামিলিটাকে ক্যান্টনমেন্ট বানানোর জন্য। তো এরকম তারা একটা বার্তা দিয়ে অলরেডি তারা বার্তা দিয়েছেন। এবং এই বিষয় নিয়ে আজকে আলোচনা করেছেন কি, তিনি আরও এই বিষয় নিয়ে কথা বলেছেন যে বাংলাদেশের বর্তমানে, এটা তো আসলে বাস্তব, বাংলাদেশে যেরকম রেল লাইন শুরু হয়েছে ইন্ডিয়া থেকে, যে কোনো মুহূর্তে 60-70 হাজার সেনাবাহিনী মোতায়েন করতে পারে ইন্ডিয়া, যে কোনো মুহূর্তে। এটা অবশ্যই করতে পারে, এবং সে কিছু বার্তায় ইতিমধ্যেও দিয়েছে, আপনারা দেখেছেন, এবং আমার চ্যানেলের ভিতরেও আছে। তো সে এরকমই বার্তা দিয়েছেন, এবং এটা কতটুকু সত্য, এবং সে আজও পর্যন্ত জানা যায়নি সে কোনো দল করে না, কোনো কিছু করে। সে দেশের জন্য লড়েছে, আগেও লড়েছে এবং এখনো লড়তেছে দেশের জন্য। তো সে আসলে এটা মিথ্যা বলার কোনো প্রয়োজন তার আমি মনে করি না। এবং সেও বলেছেন সোহেল তাজ ওনাকে 2009 যখন সেনাবাহিনীকে হত্যা হয়েছিল বা সে কাণ্ড হয়েছিল, তখন সে এই বিষয়ে জড়িত ছিল। বর্তমানে সে এখন কোনো নাটকীয়ভাবে বা কোনো ড্রামা করার জন্য সে বর্তমানে জড়িত হয়েছে এদের সাথে, এই বিষয় নিয়ে সে মন্তব্য করেছেন। এবং সে আরও এই বিষয় নিয়ে আরও মন্তব্য করেছেন, বাংলাদেশে সবাই বদ্ধতা হয়ে মাঠে কাজ করার জন্য, এবং কেউ একা একা কেউ থাকার জন্য নিষেধ করেছেন, এবং যেখানে থাকবেন সাবধান থাকবেন, এবং হাতে সে হুঁশিয়ার করে দিয়েছেন, এবং কি সেও দিয়েছেন রক্ষার জন্য মরিচের গুঁড়া এবং মরিচের পানি হাতে রাখার জন্য মা বোনদের হাতে। যদি কোনো পুলিশ বা কোনো আপনাদের উপর আক্রমণ করেছে, তখনই তাদের চোখে মুখে মরিচের গুঁড়া ছিটাবার জন্য বলেছেন। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত অনেক কিছু বলেছেন। তো কথা যেটা, এটা হলো গিয়ে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির ক্ষেত্রে আপনারা সবাই মোকাবেলা করার জন্য একসাথে লড়াই করেন, এবং সেও এর মাধ্যমে এটাই জানিয়েছেন যে শেখ হাসিনাকে পতন চাই। সে যতদিন থাকবে এর সুস্থ কোনো বিচার পাবে না কেউ, এটা এমনটাই দাবি করেছেন সে। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন বা দেখেছেন তাদের ভিডিও, তো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন, দেশের জন্য কাজ করেন, দেশকে রক্ষা করেন। সেনাবাহিনীকে এই নিয়েও অনেকবার মেসেজ দিয়েছে, আপনারা দেশের জন্য কাজ করেন, দেশকে বাঁচান। দেশ বাঁচলে আপনারা বাঁচবেন, দেশ মরলে আপনারা মরবেন। এবং দেশের সাথে দেশের যে বিষয় নিয়ে বলেছেন, দেশের মানুষের কাছে তাদেরকে কালারিং এবং কলঙ্কিত করেছে। অবশ্যই এটা সত্য কথা। এখন বর্তমানে কেউ সেনাবাহিনীকে, পুলিশকে কেউ বিশ্বাস করে না, কেউ দেখতেও পারে না, নামও শুনতে পারে না। তো এটা সত্যি কথা, এটাও কিছু কিছু তার কথা এটা সত্য হচ্ছে এবং বাস্তবতা হচ্ছে। তো আসলে সে মিথ্যা কথা বলেনি, এটা অবশ্যই সত্যি এবং ঘটনা। এবং আমি তার লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই তারা ফুল ভিডিওটা দেখে আসবেন। তো যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, দেশের প্রতি ভালোবাসা এবং এই জানিয়ে সে বার্তা দিয়েছেন, সবাইকে সাবধানে থাকার জন্য বার্তা দিয়েছেন। এবং পুলিশের সাথে লড়াই করার জন্য, তাদের বিপক্ষে কথা বলার জন্য পুলিশদেরও বলেছে, আপনাদের ফ্যামিলি আছে,
আপনাদের বাচ্চা কাচ্চা আছে, কতদিন পর আপনারাও থাকবেন। এমন তো না যে আপনার সারা জীবন আওয়ামী লীগ থাকবে, আপনাদের সবসময় সাপোর্ট দিয়ে আসবে, এটাও না। তো আপনাদের ফ্যামিলি দিকে তাকিয়ে, এটাও আপনাদের ফ্যামিলি, যারা আন্দোলন করতেছে তারাও আপনাদের সন্তানের মতো, তারাই আপনার ভাই বোনের মতো। তাদের এইভাবে অবিচার না করে ন্যায়ের পক্ষে আপনারা কাজ করেন, দেশের জন্য কাজ